হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। সো ফাইনালি মাসিমণির বিয়ে কিন্তু লেগেই গেল। আজকে হলো সোমবার আর আজকে আমরা যাচ্ছি মৃগীতে, যেটা করিমপুর লাইনে অবস্থিত। সো সেই মৃগীতেই হলো মাসিমণির বাড়ি, তো সেখানে যাব। সো গাইস, তারপরে দেখো মাসিমণির বাড়িতে চলেও এলাম। আর একটু আগেই বরযাত্রী থেকে মানে বরের বাড়ি থেকে কয়েকজন এসেছিল এবং মাসির গায়ে হলুদের জিনিসপত্র দিয়ে গেল। সো আমার কপালটা খারাপ যে আমি জলসাজে যেতে পারিনি, কারণ জলসাজ আগেই হয়ে গেছিলো। আর এটা হলো আমার ছোটো মামি মা। তো এবার চলো আমরা একটু ঘুরে আসি। আর আমার মাসিমণির শ্বশুরবাড়ি না একদম পাশে, মানে 2 পা হাঁটলে আমার মাসিমণির শ্বশুরবাড়ি। এই যে এটা হলো মাসিমণির শ্বশুরবাড়ি, দেখো। মানে মাসিমণিদের একদম ঘরের পেছনেই হলো মেসোমশাইয়ের বাড়ি, একদম পাশাপাশি। দেখেছো? আমরা মেসোর বাড়ির উপর দিয়ে হেঁটে চলে গেলাম। তো চলো এবার একটু যাওয়া যাক। আসলে অনেক দিন ঘোরাফেরা নেই, তার উপর যদি লাগে আপন মাসির বিয়ে, মজা তো হবেই হবে। তো সামনে আমার যাচ্ছে মাসির মেয়ে, আমার বোন, এই যে মামা, এটা হলো ছোটো মামা হাই করে দিল। আর যে সামনে যাচ্ছে ভাই। আমরা সবাই এখন বেরিয়েছি একটুখানি ঘুরু করতে। তো বিয়ে বাড়ি আসবো, ঘুরু না করলে হয়? তো চলো, অনেকক্ষণ তো ঘুরলাম, এবার একটু ডান্স দিইনি। তো আমি, বুনু, মামি, তারপর মামির মেয়ে, মাসি সবাই কিন্তু নাচ করছিলাম। ওই যে কপিরাইট পড়ার ভয়ে তোমাদের আমি নাচটা গানটা দিলাম না, কারণ কপিরাইট পড়লে তখন আমাকে পুরো ভিডিওটাই ডিলিট করে দিতে হবে। তার জন্য আমি কপিরাইট পড়ার ভয়ে তোমাদের গানটা দিলাম না। তো তোমরা এমনিই দেখে নাও, আর বেশি নাচ দিচ্ছি না। তো গাইস, এবার তোমাদের দিলাম আমার মাসিমণির নাচ। দেখো, এই যে স্কাই ব্লু কালারের যে শাড়িটা পরে আছে ওটা হলো আমার মাসি দেখো এই বডিতেও কত সুন্দর নাচ করে। একদম কিন্তু মাসির বডিতে নেই, মাংস বলতে কিচ্ছু নেই, একটু মাসেলস নেই আমার মাসির বডিতে, সব হাড়। তাও দেখো আমার মাসিমণি কত সুন্দর নাচে। এটা কিন্তু আমার আপন মাসি, মানে যেই মাসির বিয়ে সেটা হচ্ছে মায়ের মেজো কাকার মেয়ে, বড় মেয়ে। আর এটা হচ্ছে আমার মায়ের ছোট কাকার মেয়ে। তো এই মাসির সাথে আমার মায়ের খুব ভালো সম্পর্ক। তো দেখেছো মাসির নাচ কত সুন্দর, মাসি কত সুন্দর নাচতে পারে। আর আমরা কত মজা করছি সবাই মিলে, ভীষণ ভালো লাগছে। এটাই তো মজা বিয়ে বাড়ির। সো গাইজ, দেন দেখো মাসিমণির কিন্তু রিচুয়ালস শুরু হয়ে গেছে। যেসব বাঙালি ঘরে যেসব রিচুয়ালস থাকে বিয়ের, সেসব রিচুয়ালস কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে এখানে দিদুন ধরেছে, মামি আছে, আরও 3-4টি দিদুন আছে, সবাই মিলে এবার রিচুয়ালস করা হচ্ছে। তোমাদের বলা হয়নি, আমার মাসি কিন্তু বিএসএফের চাকরি করে, বিএসএফ পুলিশ। আর আমার মেসো মানে যে মাসির হবু বর, সেই বর হচ্ছে রেলের চাকরি করে। সো দুজনাই চাকরি, ভীষণ ভালো। তো এই যে মাসিমণির কিন্তু সমস্ত রিচুয়ালস চালু হয়ে গেছে, আর আমি ক্যামেরাম্যানের মতো ভিডিও করছিলাম। আর প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছিল। এই যে এখানে আমার দিদা বসে আছে, আমরা সবাই এখানে রিচুয়ালসগুলো দেখছিলাম। আমি তোমাদের বলতে পারছি না এগুলোকে কি বলে, কারণ বিয়ের জিনিসপত্র তো অনেক রিচুয়ালস, তাই এই রিচুয়ালসগুলোর আমি নাম জানি না। তোমরা জেনে থাকলে আমাকে কমেন্ট বক্সে বলে দিও। আমি সত্যিই জানি না বিয়ের কী রিচুয়ালস থাকে, মানে দেখি তো সেগুলো দেখেই আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। তো কার কোন রিচুয়ালসের কী নাম সেটা আমি জানি না। তো ওই যে এটাকে কি বলে আমি তাও জানি না, মানে ওই যে দড়ি সাইড দিয়ে সুতো বাঁধে, তো সুতোর ভিতর দিয়ে নাকি বাইরে বেরিয়ে আবার ঢুকতে হয়, তো সেই রিচুয়ালসই এটা। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলে দিও। নেচে টেচে এসে তো আমার লেগে গেছে গরম, তাই সিংহাসনের ওপর আমি আর ভাই বসে দেখো একটু মুখটা দেখে নিচ্ছিলাম, মানে একটু ক্যামেরার সামনে ঢং মারছিলাম আর কি, যে আমাকে কেমন লাগছে। ঘেমে ঘুমে তো একাকার, এত নাচ নেচেছি যে পুরো ঘেমে ঘাম ঝরছে। আর গরমও পড়ে গেছে গাইজ, ফাল্গুন মাস মানে তো গরম। তো চলো এবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে সাজুগুজুর সময়। সো গাইজ দেখো, আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, মেকআপ করেছি হালকা সামান্য, আর আমার মামিও রেডি হচ্ছে। আমি পরেছি লেহেঙ্গা। এই যে এখানে আমার মা বসে আছে, আমার মাসি রেডি হয়ে গেছে, আমার দিদান রেডি হচ্ছে, বোন হয়ে গেছে, আমার বোন, ভাই, আমি, মামা, মামি সবাই রেডি হয়ে গেছি। আমার মা রেডি হয়নি, আমার মা রেডি হবে, মানে সবার শেষে আমার মা রেডি হবে। আর এই যে মামি এখানে হেয়ারস্টাইল করছে, মামির হেয়ারস্টাইল করলেই হয়ে যাবে। এই যে মামি কিন্তু এখানে বেনারসিই পরেছিল। এই যে ওখানে মামি দেখো আমার মামাকে সাজিয়ে দিচ্ছে, আমার মামির কত ভালোবাসা দেখেছো। ছোটো মামি আসলে বউবর তো এরকমই হওয়া দরকার। এই যে আমার মামাও এখানে বসে সাজুগুজু করছে, আমার মামিও কিন্তু মামাকে একটু মেকআপ করে দিচ্ছে। সো গাইজ দেখো, আমার মাসি কিন্তু ফাইনালি রেডিও হয়ে গেছে কনে সাজে, আর মাসিকে কনে সাজে খুব ভালো লাগছিল দেখতে। এই যে মাসি এখানে ফটোশ্যুট করছে।
সো বন্ধুরা এই যে দেখো আমরা কিন্তু মাসিকে বাইরে বার করে এনে বক্সের সামনে ডান্স শুরু করে দিয়েছি। এখানে মামি আমার হাত ধরে টানছিল যে নাচবো, কিন্তু আমি বলছিলাম যে না এখন না, রাতে নাচবো, এখন ভালো লাগছে না। তো অনেক কষ্টে টেনে টুনে মামি আমাকে নিয়ে গেল। সো আমি ওখানে ঢুকে নাচ করছিলাম। সো গাইজ তোমরা চিনতে পারলে আমাকে বলো তো এত লাইটিংয়ের মধ্যেও যে আমি কোনটা এখানে। এখানে কিন্তু আমি আছি নাচের মধ্যে। তো আমি কোনটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে দেখো। আমার মাসিও নাচ করছে, আমরাও নাচ করছি। আসলে অনেক বছরের ভালোবাসা। তো আমার মাসিমণির হচ্ছে লাভ ম্যারেজ, অনেক মানে অনেক দিনের অনেক বছরের রিলেশনশিপ। আর সেই রিলেশনশিপ পূর্ণতা পেয়েছে, তাহলে ভাবো কতটা আনন্দ হবে। সেই আনন্দে আমার মাসিমণি নাচ করছে। তো চলো এবার যাওয়া যাক। তো আমার মাসিমণির বর নতুন মেসোমশাই কিন্তু চলেও এসেছে গাড়ি করে। তো ক্যামেরাম্যানগুলো এত বদ ছিল না গাইজ, ভিডিওই করতে দিচ্ছিল না, আমার রাগ হয়ে যাচ্ছিল। সো খাবার তো তোমাদের দেখাতে পারিনি, তোমরা মেনু কার্ডটাই দেখে নিও, প্রচণ্ড ভিড় ছিল। কেমন লাগলো আজকের ভিডিও? তো আমি 5:30টার দিকে স্নান করলাম। কেন করলাম? আজকে সবে বাড়ি এলাম তো, আর তোমাদের কাছে 2 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি গাইজ। কারণ মৃগী জায়গাটা ভালো হলেও নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা। মামার বাড়িতে ওয়াইফাই লাগানো আছে, কাজের বাড়ি, এবার ভিডিও এডিটিং করাও সমস্যা। আমি কষ্ট করে রেখেছি, সেই এডিটিং ভিডিওটাই তোমাদেরকে আজকে আমি দিচ্ছি। কারণ ওয়াইফাই লাগানো থাকলে ওয়াইফাই নেটওয়ার্ক ছিল না। মানে এতটাই বাজে সিচুয়েশান যে সেই সিচুয়েশানে না ফোন ঢুকছে কারোর কাছে, মানে না আমি কল করে শান্তি পাচ্ছি, না ফোন দেখে শান্তি পাচ্ছি, না ভিডিও এডিট করে শান্তি পাচ্ছি। কিছুতেই শান্তি মিলছে না, শুধু ওই খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফটো তুলছি, এই ছাড়া কোনো কিছু করতে পারছি না। রিলসও আমি করতে পারিনি ভিডিওতে একটা, এত পরিমাণে নেটওয়ার্কের সমস্যা গাইজ। এতটাই বাজে জায়গা, মানে জায়গা খুবই সুন্দর, চারিদিকে প্রকৃত, মানে কি বলবো, পুরো ন্যাচারাল, মানে পুরো প্রাকৃতিক পরিবেশ। তো জায়গাটা আমার ভীষণই পছন্দ হয়েছে, কিন্তু নেটওয়ার্কের জন্য একবারেই বাজে। নেটওয়ার্কের জন্য আমি মৃগী জায়গাটাকে 10-এর মধ্যে পুরো 0 দেবো, 0। তো গাইজ তোমরা আমাকে প্লিজ 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 ক্ষমা করে দিও 2 দিন ভিডিওতে না দেওয়ার জন্য। তো চলো আজকে তোমাদের হচ্ছে মাসিমণির ভিডিওটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কি করো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও। দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই। আর হ্যাঁ, আজকে সবে বাড়ি এসে আমি এবার গিয়েছিলাম শুটিংয়ে, তো সারাদিন স্নান খাওয়া কিছু করতে পারিনি। বিকেলবেলা বাড়ি এসে জাস্ট আমি মাত্র স্নান খাওয়া করলাম, এটাই হলো কারণ। তো চলো বাই।